আমাদের স্বপ্নের মজার যে দিনগুলো না, সেগুলো আসলে এই যে শনিবারে শুরু হয়, শুক্রবারে কিছুটা মজা, আর শনিবার তো পুরোই মজা। মানে সারাদিন ধরে শুধু খেলাধুলো, আনন্দ এগুলো চলতে থাকে। এই যে দেখো বন্ধুরা, আমরা এখন একটা খুব মজার বুদ্ধির খেলা খেলছি। এই বুদ্ধির খেলাটা নিয়ে কিন্তু বন্ধুদের অনেক রকম মাথা ঘামানো চলছে। কেউ একভাবে করছে, কেউ আরেকভাবে করছে, কেউ তো কত রকম যে দুষ্টুমি ছিল সেগুলো আস্তে আস্তে তোমাদের কাছে আমরা আরও দেখাবো। আপাতত দেখো আমাদের এই যে ছোট্ট দুই বন্ধু আছে, তারা কত রকম মজা করছে। আরও দুজন বন্ধু আছে, তারা কিন্তু অন্য পাশে আরও এক ব্রেন গেমের ব্যাপারে ব্যস্ত। তারা ভীষণ রকম ব্রেন এক্সারসাইজ করছে একটা ম্যাথসের গেম দিয়ে। দেখেছো খুব সুন্দর করে তারা কিন্তু কিভাবে ব্রেনের ক্যাপাসিটিকে বাড়ানো যায় তার একটা খেলা খেলছে। ইনফ্যাক্ট দুটো গ্রুপের বন্ধুরাই কিন্তু তাই খেলছে। এরা কিন্তু এমন একটা জিনিসকে ঠিক করছে যেটা করতে তাদেরকে অনেক বেশি মাথা খাটাতে হচ্ছে। আর এই মাথা খাটাতে যে তারা যে কত রকম কাণ্ড কারখানা করছে, অনেকবার করে বুঝাচ্ছি আমরা, কিন্তু যতবার আমরা বোঝাচ্ছি তার থেকেও দ্রুত কিন্তু তারা সব কিছু বুঝতে পারছে। এটাই আমাদের কাছে ভালো লাগা। গেম শেষ হতে না হতে আরেক গেম শুরু। দেখো এই তো তাদের দৌড়াদৌড়ি ছুটাছুটি কে দেখে। তারা একটা কিছু পেলে সেটাকে যে কত আনন্দময় করে তুলতে পারে, ওদের জন্য আমরাই সবসময় মজা পাই। সারাটা দিন আমাদের মজায় কাটে ওদেরকে নিয়ে। এটা হচ্ছে তারা সবাই কত দ্রুত রেসপন্স করতে পারে কোনো পরিস্থিতির সাথে, সেটাই মূলত আমরা শেখাচ্ছি, কিন্তু একটা গেমসের মধ্যে থেকে। যে তাদের একটা ফিজিক্যাল পজিশনে ছিল, যখনই ওটা ধরার সময় হলো তখনই কিন্তু তারা কে আগে রেসপন্স করছে সেটাই হচ্ছে খেলাটা। খেলছে কিন্তু শিখছে অন্য কিছু। যেমন এখানে তাদের বল লুফালুফি দেখলে মনে হবে যে বল ছোড়াছুড়ির কোনো একটা খেলা বোধহয় খেলছে, কিন্তু আসলে টার্গেট অ্যাপ্রোচিং গেমটাই তারা খেলার চেষ্টা করছে। যে তাদের যেটা লক্ষ্য, সেই লক্ষ্যতে তারা কিভাবে সমস্ত সমস্যা পার করে পৌঁছাতে পারে, আমরা সেটাই ওদেরকে নানাভাবে শেখাচ্ছি। কিন্তু আমরা শেখাচ্ছি কি বলবো, ওদের কাছ থেকেই আমরা শিখছি। কেননা ওদের আনন্দ আর ওদের ভালো লাগাটা আমাদের জন্য একটা অনেক বড় পাওয়া। তাদের সারাদিন যদি এই খেলা দেওয়া হয় তাও বোধহয় তারা কখনোই বলবে না যে তারা ক্লান্ত হচ্ছে। তারা মজাই করে খেলে যাচ্ছে, কোনো সমস্যা নেই কয়জন খেলছে, কিন্তু খেলাটাতেই আনন্দ। একজনের তো তিরিং বিড়িং নাচানাচি চলছে, তার নাচানাচি বন্ধই করা যাচ্ছে না। ওই দেখো দেখে এই রে, মানে এই এখনই কিভাবে বাজবে, তার হাজার হাজার সব ব্যবস্থা আছে। এবার কিন্তু খেলাটা আরেকটু বদলে গেল। এখন এসে কত দ্রুত তারা এই বেলুন আর টিস্যু ধরতে পারে। কিন্তু মজা হচ্ছে একবারে না পারলেও দ্বিতীয়বার খুব বেশি হলে ততক্ষণে কিন্তু তাদের সে ধরার ক্যাপাসিটি তৈরি হয়ে যাচ্ছে। একের পর এক খেলা, একটা শেষ হতেই আর একটা, এবং তাদের আনন্দগুলোও কিন্তু একটু পরপর চেঞ্জ হতে থাকে। আরে বাহ, দেখলে তো মানে তারা যে কীভাবে করবে, একটু এই রে এখনই বোধহয় গেল গেল গেল, এই হয়ে গেল। সবার মধ্যে থেকে তারা বেছে বেছে নিজেদেরকে তৈরি করে নিল। এই দেখো কাণ্ড, দেখলে? না না না, ওরে বাপরে বাপ, সে তো অনেক কাণ্ড কারখানা জানে কোত্থেকে কীভাবে নিতে হবে। তাকে ঠেকানো তো বড়ই মুশকিল, কোনোভাবেই তাকে ঠেকানো যাচ্ছে না। কোনো না কোনোভাবেই সে নিয়ে নিবে। এবার হচ্ছে ব্যালেন্স করা, কতটা এক হাতে ব্যালেন্স করতে পারে। আসলে যতটা না ব্যালেন্স, তার থেকে বেশি হচ্ছে এটা মাল্টিটাস্কিংয়ের বিষয়টা ওরা শিখছে। এক হাতে ব্যালেন্স করছে, আরেক হাতে বেলুনটা লুফোলুফি করছে, কিন্তু তাতে করে দুটো দিকে একই সাথে তাদেরকে মনোযোগ দিতে হচ্ছে। আর এই প্র্যাকটিসগুলো তাদের প্রতিদিনের কাজ এবং লেখাপড়াকে আরও সহজ আর সুন্দর করে তুলবে, যেটা আসলে আমাদের মূল লক্ষ্য, যে আনন্দের মধ্যে থেকে ওরা জীবনকে সুন্দর করুক।